আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে ডিম দিয়ে মিষ্টি কুমড়োর খুব টেস্টি একটি রেসিপি শেয়ার করব। যারা মিষ্টি কুমড়ো খেতে পছন্দ করেন না তাদেরও আশা করি এই রান্নাটি খুব ভালো লাগবে, যা মাছ মাংসের স্বাদকেও হার মানায়। এই ডিম মিষ্টি কুমড়া তৈরির জন্য এখানে মাঝারি সাইজের একটি মিষ্টি কুমড়ার অর্ধেকটা পরিমাণ এমন কিউব কিউব করে কেটে নিয়েছি। মিষ্টি কুমড়ার সাইজগুলো সব সমান হলে দেখতে সুন্দর লাগে। এরপর একটি মিক্সিং বলে 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এর ভেতর 7 থেকে 8টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। তারপর এর ভেতর 1/4 টিস্পুন লবণ দিয়ে দিলাম, আর এর ভেতর 3টা ডিম দিয়ে দিচ্ছি। এরপর ডিমগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে। চুলায় ফ্রাইং প্যানে তেল গরম করে এর ভেতর ডিমের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ডিমটা রান্না করব। তারপর যখন একটা পিঠ ভালোভাবে হয়ে যাবে তখন এই ডিমটিকে উল্টে দিচ্ছি। একইভাবে অপর পিঠও ভেজে নিব মিডিয়াম লোতে রেখে। ডিমটি 2টা পাশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর ডিমটিকে নামিয়ে ফেলছি। এখন ডিমটিকে টুকরা টুকরা করে নিচ্ছি। ডিমটাকে আমি 8 থেকে 9টা পিস করেছি। ডিমের পিসগুলো এখানে সবগুলো সমান করার ট্রাই করেছি, যতটুকু সম্ভব সমান করে কেটেছি ডিমগুলো। এখন চলে এসেছি মেন রান্না। প্যানে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পানিটা টেনে যাওয়ার পর এর ভেতর সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিব। পেঁয়াজটা যখন ভাজি হয়ে গেছে তখন এর ভেতর জিরা দিয়ে দিচ্ছি। আর এখানে 1 টিস্পুন মরিচের গুঁড়া, হাফ টিস্পুন হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। তারপর লবণ দিচ্ছি এখানে 1 টিস্পুন। এরপর এখানে আদা পেস্ট দিচ্ছি হাফ টিস্পুন, রসুন পেস্ট দিচ্ছি হাফ টিস্পুন। এরপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে আদা রসুনের কাঁচা গন্ধটা থাকবে না। ভালোভাবে মশলাটি কষিয়ে নেওয়ার পর এর ভেতর মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়োগুলোকে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এটাকে কষিয়ে নিব। এর জন্য এটাকে ঢেকে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নিচ্ছি। মিষ্টি কুমড়া কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পর এখান থেকে অনেকটা পানি ছেড়েছে, সেজন্য খুব বেশি পানি এখানে ব্যবহার করব না। এখানে মাত্র 1 কাপ পানি দিয়েছি মিষ্টি কুমড়াটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আর এর ভেতর কিছুটা পেঁয়াজ করে দিয়ে দিচ্ছি। এখন মিষ্টি কুমড়াটাকে ঢেকে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নিব। মিষ্টি কুমড়াটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এর ভেতর কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর আগে যে ডিমটা করে রেখেছিলাম সেই ডিমটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে দেওয়ার পর একটু গরম মশলা দিয়েছি আর এটাকে ঢেকে 5 মিনিটের জন্য কুক করে নিচ্ছি। তাহলে রেডি হয়ে গেল ডিম মিষ্টি কুমড়া রেসিপিটি। রান্নাটা খুব সিম্পল কিন্তু খুব টেস্টি। সাথে থাকার জন্য ধন্যবাদ।